আমার কাছে একটা কুপন আছে, কালকে কুপন ইস্যু করা হয়েছিল যে একটা বাংলা মদ বলে তৃণমূলের স্ট্যাম্প দিয়ে। কোনায় কোনায় কেন বলছো? মদ ছাড়া তৃণমূল বাঁচতে পারে? পরে একদিন আলাদা প্রেস কনফারেন্স করে বলবো। আমাদের রাজ্যে প্রত্যেকটা মদের বোতলে ছিপি সিল হয়, তার বিনিময়ে অভিষেকের অ্যাকাউন্টে টাকা যায় বেনামে। পরিষ্কার বলছি, ছিপি হয় না, এক্সাইজে সিল করা হয়। বিহারে মদ নিষিদ্ধ হয়েছে বলে, আগে আমি রায়গঞ্জের এমপি ছিলাম তো, ধরিও ছিলাম, এখানে বেআইনি ইলিসিট নকল ভেজাল মদ তৈরি হতো সীমানায় এবং ওখানে চালান হতো। এখন মোটামুটি এই অভিষেকের ঘনিষ্ঠ লোকজন সব বেরোবে, তারাই আবার ইউপি বর্ডারে বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ী, আর বাংলা বর্ডারে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী। একটার পর একটা মদের কারখানা করেছে এই কদিন, এই ক বছরে। কারণ ওখানে মদটাকে স্মাগলিং করতে হয়, চড়া দামে বিক্রি করতে হয়। তো কে কি বললো তার পেছনে ছোট, যদি একটু খবর রাখতে এলাকার সীমানা এলাকায়, তাহলে কোন কোম্পানি কি পুরিয়া সব পেয়ে যাবে। কথা বললাম, ছিপির কথা বললাম, ভালো। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে, যেটা হচ্ছে সার্বিক ভোটাধিকার, যা আগে ছিল না, দীর্ঘদিন লড়াই করে মানুষ অধিকার পেয়েছে। কারণ কেন্দ্র সরকার, রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে এটাকে আবার সংকুচিত করছেন, ভোটাধিকারকে সংকুচিত করছেন। প্রথম কথা, ভোটটাকে যাতে সবাই না দিতে পারে তার জন্য লিমিটেড ডেমোক্রেসি প্র্যাকটিস করানোর চেষ্টা। তার উপর দাঁড়িয়ে তিনি 26 নির্বাচনের কথা বলছেন, প্রস্তুতির। 26,000 চাকরি গিয়েছে শিক্ষকের, তারা প্রতিদিন লড়াই করছে, দাবি জানাচ্ছে। যেভাবে চাকরি নিলাম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই ব্যাপারে কথা বলছেন তিনি। মঞ্চ থেকে বলছেন পুলিশের পরিবারকে অপমান করা হচ্ছে। তো অনুব্রতকে কান ধরে নিয়ে আসলেন না কেন? উনি মঞ্চে নানা রকম লোকজনকে হাজির করেন, তার অভ্যাস আছে, শুধু টালিগঞ্জের নায়ক নায়িকা নয়, বিভিন্ন জায়গা থেকে। তো অনুব্রতকে নিয়ে আসা উচিত ছিল যে পুলিশকে কিভাবে অপমান করতে হয়, অন ডিউটি পুলিশ অফিসারের মা বোন তুলে, তার একটা উদাহরণ, ওটা টেপটা বাজানো উচিত ছিল ওখানে। উনি এইভাবে তৃণমূল কংগ্রেসের যা অপকর্ম তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আর তখনই সিপিএম এর কথা মনে করেন। হঠাৎ করে বিজেপি যেহেতু গোটা দেশে, বৃহত্তর বিজেপি শাসিত রাজ্যগুলোতে আসাম, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপরে প্রথমে পরিযায়ীদের উপর শুরু করেছিল, এখন যারা ওখানে উদ্বাস্তু মানুষে গিয়েছেন বা এমনি নানান কাজের জন্য যারা যান, তাদের উপরে যখন অত্যাচার করছে, নিগ্রহ করছে, হেনস্থা করছে, এদেশের নাগরিককে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে বাংলাদেশে। বাঙালি মানেই বাংলাদেশি, এরকম একটা আরএসএস এর তত্ত্ব হাজির করছে। তিনি নিজে যখন ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে ভোট করতে দেবো না 2006 নির্বাচনের আগে বলেছিলেন, এখন দাঁড়িয়ে হঠাৎ তিনি নতুন করে ভাষা আন্দোলন হবে বলছে, বাংলা ভাষাকে চৌপাট করে দিয়েছেন। ভাষা শিক্ষা, ব্যাকরণ, বাংলা মাধ্যম স্কুল, বাংলা বিভাগ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা সংস্কৃতি, তাকে লাটে তোলার চেষ্টা করেছেন। এমনকি যে বাঙালি সাহিত্যিক কবি কিছু ছিল তাদেরকেও দলে ঢুকে তাদের সব সৃজনশীলতা শেষ করে দিয়েছে। গায়ককে, লেখককে, কবিকে, সাহিত্যিককে, যে সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছিলাম, একাডেমি, এগুলো সর্বনাশ করেছে।
রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করলে তিনি ভাষা আন্দোলন করে দেবেন? প্রথম কথা হচ্ছে, যে কোনো ভাষাকে বাঁচাতে হলে এটাকে শিক্ষার এবং কর্মের মাধ্যম করতে হয়। আজকে উনি যা ব্যবসা বাণিজ্যে যে হাল করেছেন তাতে এমনিতে সব চৌপাট উঠেছে। বাংলা ভাষা পড়াশোনা করে চাকরি বাকরি বাজার কমে গিয়েছে, এ রাজ্যে চাকরি বাজার কমে গিয়েছে, তবেই পরিযায়ী হচ্ছে লোকে, এবং গোটা অর্থনীতিকে চৌপাট করে দিয়েছেন। প্রত্যেকটা ভাষার মর্যাদা, এটা আরো নানান সামাজিক আর্থিক প্রথম কথা হচ্ছে সিপিএম এর সরকার হয়নি। সিপিএম এর রাজনীতি এটাই, এখনো পর্যন্ত আমরা সিপিআইএম এর সরকার তৈরি করিনি, যেখানে সিপিআইএম এর 2/3 বহুমত ছিল, সেখানেও নয়, ত্রিপুরায়ও নয়। আমরা বামফ্রন্ট সরকার তৈরি করেছিলাম, বামফ্রন্ট সরকার ছিল। অন্যত্র কেরলে যখন সরকার করেছি, বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার করেছি। উনি যখন এক সময় 21 দল 22 দল নিয়ে সব মহাজোটের কথা বলতেন, বিজেপিকে নিয়ে, মাওবাদীদের নিয়ে, সবাইকে নিয়ে, এখন সব কথা বলেন না। এখন তৃণমূলের সরকার বা মমতার সরকার, এই তো বলছেন। ওনার রাজনীতি ব্যাপারে এসব সূক্ষ্ম ব্যাপারগুলো উনি মাথায় নেন না। আর নরকঙ্কালের সরকার ছিল, এখন বলছেন তিনি। উনি তো জয় মা কালী বলে প্রায় মোটামুটি নরমুন্ডের মালা অদৃশ্য করে ঘুরে বেড়াচ্ছেন। প্রতিদিন তৃণমূলের অনেক নরমুন্ড আছে তার মালার মধ্যে। কদিন আগে তৃণমূলকে খুন করেছে সাঁইতিয়ায়, তার আগে ইসলামপুরে, তার আগে মালদায়। কালীঘাটে আর শান্তিনিকেতনে আলমারি খুললে অনেক স্কেলিটন বেরিয়ে আসবে। There are many skeletons inside the cupboard of Mamata Banerjee. নির্বাচন কমিশনের যে ভূমিকা, ওরা এসআইআর নাম করে ফর্ম ফিল আপ করতে বলেছে, এখনো কোনো রিপোর্ট বেরোয়নি। কিছু কিছু মিডিয়া বলে যাচ্ছে 40 লক্ষ, আর যারা মিডিয়া থেকে রাজনীতি করে তারা এই বক্তৃতা বলেছে। এটা করতে গেল 40 লক্ষ ফিগারটা ইলেকশন কমিশন লিস্ট বার করেছে, ফর্ম ফিল আপ করতে বলা হয়েছিল, তারপরে তারা সব জায়গা থেকে ফর্ম ফিল আপ করছিল। এই 40 লক্ষ ফিগারটা আগে থেকে আরএসএস ঠিক করে দিয়েছে, আর তৃণমূলরা বলছে, আর তুমিও বলছো। মানে আপনি মনে করেন কথা বলেছি, আমি বলেছি এখনো তো ওরা ফর্ম ফিল আপ করেছে, তারপরে কি রিপোর্ট বেরোবে দেখবো আমরা। যেমন আমরা ওই এনআরসির রিপোর্ট দেখেছিলাম আসামে, তো তার আগে আমরা দেখলাম একটা অংশের মিডিয়া এবং বিজেপি এবং এখন তৃণমূল তার নাম্বারটা একটা আরবিট্রারি নাম্বার ঠিক করে বলে দিচ্ছে 40 লক্ষ। নাটক করার কি দরকার ছিল? মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বাংলায় যখন আফরাজুলকে পুড়িয়ে মেরেছিল রাজস্থানে, কি করেছেন তারপরে তিনি? মালদা জেলায় সমাবেশ করেছি আমরা, এর মধ্যে 3 বার যাওয়া হয়েছে ডিএম এর কাছে। উনি বলেছিলেন ফিরে আসলে 50,000 করে টাকা দেওয়া হবে, সবাই ব্যবসা করবে। কটাকে দিয়েছেন? চ্যালেঞ্জ, কটাকে দিয়েছেন? ফিরে আসলে কজনকে চাকরি দিয়েছেন? আর ওরা যাচ্ছে এই জন্যই যেখানে কাজ নেই বলে। উনি মুখ খুলে মিথ্যে কথা বলেন, সে মিথ্যে তুমি কেন বলছো আর আমাকে দিয়ে কেন বলাচ্ছ? উনি তো বলেছেন 99% কাজ শেষ করে দিয়েছি, বলেননি? তুমি বিশ্বাস করো? উনি তো বলেছেন পথশ্রী, রাস্তাঘাটে সব একদম ফিরিয়ে ফেলেছেন। রাস্তাঘাটে ঘুরলে কি তাই দেখে ভয় মনে হচ্ছে? ওনার মিথ্যে কথা প্রচারের যন্ত্র মিডিয়া যাতে না হয় সেটা দেখতে